সালথায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, ১৪ দোকান ভাঙচুর, লুটপাট। জাদুঘর গণভবনে কেন, প্রশ্ন অলি আহমেদের। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, বলছেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সালথায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, ১৪ দোকান ভাঙচুর, লুটপাট। ফরিদপুরের সালথায় আধিপত্যের দ্বন্দ্বে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১৪টি দোকান ও ৪টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্লার সঙ্গে প্রতিপক্ষের আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম মোল্লার বিরোধ চলছিল। এরই মধ্যে সম্প্রতি যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ে কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানকে হাতুড়ি পেটা করে পদত্যাগে বাধ্য করান কাইয়ুম মোল্লার সমর্থকরা। পরে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে অধ্যক্ষকে কলেজে নিয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের পুরোপুরি সমর্থন দেন আব্দুর রব মোল্লা ও তার সমর্থকরা। এতে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। এরই জের ধরে রাত ১০টার দিকে কাইয়ুম মোল্লার সমর্থকরা যদুনন্দী বাজারে এসে আব্দুর রব মোল্লার সমর্থক ফিরোজ মোল্লা ও কাইয়ুম মোল্লা নামে দুই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে এবং তাদের ৩টি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে আব্দুর রব মোল্লার ২০০ থেকে ২৫০ শতাধিক সমর্থক কাইয়ুম মোল্লার সমর্থকদের ধাওয়া দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধাওয়ায় কাইয়ুম মোল্লার সমর্থকরা বাজার ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পরে কাইয়ুম মোল্লার সমর্থকদের অন্তত ১১টি দোকান ও ৪টি ভাঙচুর ও লুটপাট করে রব মোল্লার সমর্থকরা। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ফিরোজ মোল্লা ও কাইয়ুম মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জাদুঘর গণভবনে কেন, প্রশ্ন অলি আহমেদের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন? ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওপর অন্য কিছুর অধিকতর গুরুত্ব পেতে পারে না। আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়াও ঠিক হবে না। তিনি আরো বলেন, জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। জাদুঘর করা অবশ্যই প্রয়োজন। প্রশ্ন হলো, গণভবনে কেন, অন্য জায়গায় নয় কেন? অলি আহমেদ বলেন, আমরা এলডিপির পক্ষ থেকে বৈঠকে মোট ৮৩টি প্রস্তাব উত্থাপন করি, যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয়, বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য। দুঃখজনক হলেও সত্য, সংস্কার বাস্তবায়নের গতিও হতাশাব্যঞ্জক। তিনি বলেন, অনেকগুলো নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাতে ছাত্র জনতার রক্ত বৃথা যাবে। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়, বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। কথা হবে মাথা নিচু করে, কথা হবে মাথা উঁচু করে, কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। এদেশের জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না। যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও 10 বার ভাবা লাগতো। গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে, কবিতা লিখে জেল খাটতে হয়েছে। আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কেউ আমাদের আজ বিরক্ত করছে না। র্যাব, পুলিশ, ডিবি বলে আমাদের দরজায় কর নাড়ছে না। তিনি আরো বলেন, শুধু 16 বছর নয়, গত 53 বছর ধরে এদেশের ওপর শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি।
কিন্তু 53 বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কিভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই। কিন্তু ইতোমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আপনারা বিগত 53 বছরে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি। এবার কিন্তু এরকম একটি ঘটনা ঘটেনি। চাল চুরি করে, ত্রাণ চুরি করে খাতে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি। এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাগেজে আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো, এখন কি সেটা আছে? এখন আর সেটা নেই। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন বিআরটিএ সহ অনেক সরকারি অফিসে জনগণকে ঘুরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করত। এখন আর কেউ কি সেটা সাহস দেখাচ্ছে? সেটি যেন আর কেউ ভবিষ্যতে সাহস না দেখায়, আমরা সেই সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা 21 জন যারা সরকারে বসেছি আমরা ঠিক করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা, সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ। আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা শোনার জন্যই আমরা এখানে এসেছি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয়, অন্যান্য সংগঠন যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবার কথা আমরা শুনবো, তারপর একটি রূপরেখা দেব, তৈরি হবে আগামীর বাংলাদেশ। তিনি আরো বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে শহীদদের তালিকা করা হচ্ছে। আপনারা জানেন, অনেকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 5ই আগস্টের পর অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল, তা আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যতজন শহীদ হয়েছে সবার তালিকা করা। আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, সকল মানুষ তো সমান না। যদি সকল মানুষ সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ কখনোই তৈরি হতো না। কখনো আমরা দেখতে পাচ্ছি এই মনোভাবাপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে। আমরা তাদের স্পষ্ট একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সরকারের এই পতন তা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের উপর অন্যায় অবিচার, তার একটি চূড়ান্ত ফসল। আপনারাও যদি একই পথে হাঁটেন, আপনাদের পরিণতিও সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, বলছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসা পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চায়। রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি, সামুদ্রিক শিল্প, যুব অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে। অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সহ সবার সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত প্রশিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। গাজীপুরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। রফিকুল ইসলাম বাচ্চু আরো বলেন, দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখনই ওই আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট, মিথ্যা সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। মাসে 400 কোটি টাকার গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের কমিটি গঠন বিএনপির শিরোনামে একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশিত হয়েছে। আমার নাম সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের নাম সংবাদে উল্লেখ করা হয়েছে, যা পুরো মিথ্যা ও বানোয়াট। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি কোনো ধরনের কমিটি গঠন করেননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।